আর কোনো প্রস্তুতি ম্যাচ নয়, আর কোনো অনুশীলনের সুযোগ নেই। দেশের মাটিতে এটাই শেষ সেশন। কমলাপুর স্টেডিয়ামে তাই এদিন ছিল বাড়তি মনোযোগ। মালয়েশিয়ার বিমানে ওঠার আগে নিজেদের প্রস্তুতির শেষ হিসাবটা মিলিয়ে নিল রাজশাহী স্টারস এফসি। শেষ দিনের সেশনে অবশ্য বাড়তি কোনো চাপ ছিল না, বরং মাঠে দেখা গেল আত্মবিশ্বাসী একটা দলকে। পাসিং, পজিশনিং আর ম্যাচ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার অনুশীলনেই সময় কেটেছে। প্রথম দিনের ফিটনেস থেকে শুরু করে শেষ দিনের ট্যাকটিক্যাল প্রস্তুতি, দেশের মাটিতে নিজেদের কাজের কাজটা গুছিয়ে নিতে চেয়েছে রাজশাহী। এই দলের অনেকেই জাতীয় দলের জার্সিতে খেলেন, কেউ আবার ঘরোয়া ফুটবলে রেখেছেন নিজেদের ছাপ। তাদের অভিজ্ঞতাই এখন সবচেয়ে বড় ভরসা। আর সেই অভিজ্ঞতাকে একসঙ্গে মাঠে কাজে লাগানোর শেষ প্রস্তুতিটাও হয়ে গেল আজ। দলের অভিজ্ঞ ফরওয়ার্ড তহুরা খাতুন জানালেন নিজেদের প্রত্যাশার কথা, চাইলেন দেশবাসীর দোয়াও। আমরা চেষ্টা করব আমাদের 100% দেওয়ার। আর এখানে যারা আছে সবাই অভিজ্ঞ প্লেয়ার, আর একজন নেপালি আছে। তো আমাদের তো অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারেরই চেষ্টা থাকবে, বা আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমি শুধু একটা কথাই বলবো, দেশবাসী যেন আমাদের জন্য দোয়া করে। দেশ ছাড়ার আগে আত্মবিশ্বাসী দলের সহকারী কোচ জহির ইকবালও। দেশ ছাড়ার আগে আজকে আমাদের শেষ সেশন হলো। এই সেশনে মেয়েদের সাথে আমরা কথা বলে, মেয়েদের মাঠের অনুশীলন দেখে আমরা কোচিং প্যানেল যারা আছি আমরা সবাই আশ্বস্ত। আমরা আশা করি মেয়েরা যদি তাদের গত 8-10 দিনে আমরা যা শিখাইছি, তারা যা জানে তার বেস্টটুকু যদি দিয়ে খেলতে পারেন, ইনশাল্লাহ আমরা ভালো একটা ফলাফল নিয়ে ফিরে আসব। শেষ অনুশীলনের পর এখন অপেক্ষা শুধু যাত্রার। 17 আগস্ট ভারতের ইস্ট বেঙ্গল এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহী স্টারস এফসির মিশন শুরু। বাংলাদেশের মাটিতে প্রস্তুতির শেষ দৃশ্যটা তাই শেষ হলেও রাজশাহী স্টারস এফসির গল্পটা এখনই শুরু। তানজিম ঐশী, স্টার প্লে।